প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় হতে তৃতীয় অধ্যায়ের ইবুক বিষয় নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় যাওয়া যাক। আজকের পাঠের বিষয় ইবুক। ইবুক কি? ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুককে আমরা বলি ইলেকট্রনিক বুক, অর্থাৎ কিনা এই বইটা হচ্ছে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে প্রকাশিত। ইবুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। কোনো বই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করা হলে তাকে ইবুক বলে। বর্তমান সময়ে আমরা আমাদের পাঠ্যপুস্তক, বিভিন্ন গল্পের বই, বিভিন্ন নিবন্ধ সবকিছুই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এগুলোকে বলছি আমরা ইবুক। সাধারণত বিভিন্ন বই যেগুলো ছাপার অক্ষরে থাকে সেগুলোকে স্ক্যান করে ইবুক তৈরি করা হয়। তবে বর্তমানে ইবুক প্ল্যাটফর্ম এত জনপ্রিয় হয়েছে যে অনেকেই অনেক বই যেগুলো তারা ছাপার অক্ষরে প্রকাশ করতে পারে না সেগুলো ইবুক হিসেবে প্রকাশ করে। ফলে ইবুকটা খুব বর্তমান সময়ে জনপ্রিয় একটা মাধ্যম প্রকাশনার ক্ষেত্রে। ইবুক বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এটা অনেক সময় আমরা ইবুক রিডারে পড়ি, কখনো বা স্মার্টফোন বা আমাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে আমরা ইবুক পড়তে পারি, কম্পিউটারে পড়তে পারি। আবার বিশেষ বিশেষ ইবুক রিডার রয়েছে, সেই ইবুক রিডারেও আমরা বিভিন্ন ইবুক পড়তে পারি। এবং অনেক সময় অনেক ইবুক তৈরি হয় বিশেষ ইবুক রিডারের জন্যই। রিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে amazon.com এর কিন্ডল। এটা সবচেয়ে জনপ্রিয় এবং এটা ইবুক রিডারের মধ্যে বেশি সুবিধা সম্পন্ন ইবুক হচ্ছে অ্যামাজনের কিন্ডল। ইবুকের শ্রেণীবিভাগ। ইবুককে আমরা কয় শ্রেণীতে ভাগ করতে পারি বা কত রকম ভাবে ইবুক তৈরি হতে পারে? ইবুককে আমরা প্রথমত 5টি ভাগে ভাগ করতে পারি। 5 প্রকারের ইবুক আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথমে রয়েছে পিডিএফ ইবুক। পিডিএফ ইবুক, এরপরে রয়েছে এইচটিএমএল ইবুক, এরপর রয়েছে ইপাব, এরপর রয়েছে চৌকস বা স্মার্ট ইবুক এবং সবশেষে রয়েছে ইবুক অ্যাপস। এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পিডিএফ ইবুক। পিডিএফ ইবুক হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ কিনা আমাদের সাধারণ যে বই, এই বইগুলোকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে এগুলো প্রকাশ করা হয়। আমরা যে ইবুকগুলো দেখি তার বেশিরভাগ হচ্ছে এই ধরনের ইবুক। এগুলো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি এবং এগুলো সাধারণত পিডিএফ ফরম্যাটে থাকে বলে এগুলোকে বলা হয় পিডিএফ ইবুক। এরপর রয়েছে এইচটিএমএল ইবুক। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিনা এই ইবুকগুলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা হয় এবং এগুলো ইন্টারনেটে পড়া যায়। ইন্টারনেটে ঢুকে এগুলো আমাদের পড়তে হয়। এগুলোকে বলা হয় বইয়ের ওয়েবসাইট। এরপর ইপাব। ইপাব ইবুকের একটা ধরন। ইপাব সাধারণ যে আমরা এইচটিএমএল ইবুক বা পিডিএফ ইবুক দেখছি সেগুলো থেকে একটু বেশি সুবিধা সম্পন্ন। এই ইবুকগুলোতে আমরা ইচ্ছা করলে কিছু কমেন্টস লিখতে পারি। অনেক সময় আমরা হয়তো কোনো একটা লাইন সেটাকে আন্ডারলাইন করতে পারি, আমার নিজস্ব কোনো কমেন্ট সেই জায়গায় অ্যাড করতে পারি। একটু বিশেষ বাড়তি সুবিধা সম্পন্ন যে ইবুক সেটাই হচ্ছে আমরা বলছি ইপাব। এরপর রয়েছে যে ইবুক তাকে বলছি আমরা চৌকস ইবুক বা স্মার্ট ইবুক। স্মার্ট ইবুকটা অন্য ইবুকগুলোর চেয়ে একটু আলাদা, অর্থাৎ কিনা এখানে অডিও, ভিডিও, অ্যানিমেশন এগুলো যোগ করা হয়। কখনো কখনো 3D যোগ করতে পারি আমরা। ফলে এই ইবুকগুলো
একটা স্বয়ংসম্পূর্ণ ইবুক, এবং এগুলোকে আমরা বলছি মাল্টিমিডিয়া কন্টেন্টে বা মাল্টিমিডিয়া যে উপাদানগুলো এগুলো সমৃদ্ধ থাকে। ফলে এগুলো ব্যবহারকারীর জন্য খুব সুবিধাজনক হয়। এই ইবুকগুলোতে আরেকটা বড় সুবিধা থাকে কুইজ ব্যবহারের, অর্থাৎ কিনা এখানে যে কোনো কুইজ তৈরি করা যায় এবং কুইজের উত্তর গ্রহণ করা যায়, এরকম সুবিধা সম্পন্ন ইবুক এগুলো। এগুলোতে আমরা 3D ভিডিও বা 3D গ্রাফিক্সের আমরা ব্যবহার দেখতে পাই। এরপর ইবুকস এর অ্যাপস, অর্থাৎ কিনা কিছু অ্যাপস তৈরি হয়েছে যেগুলো আমরা উইন্ডোজে ব্যবহার করতে পারি অথবা মোবাইল ফোনে অ্যান্ড্রয়েডের জন্য হতে পারে। ইবুকসের এই অ্যাপগুলো ব্যবহার করে আমরা ইবুক ব্যবহার করতে পারি। সাধারণত অ্যাপ আকারে এই ইবুকগুলো থাকে, যেমন আমরা মোবাইল ফোনে নামাজ পড়ার নিয়ম অথবা বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক আমরা লেখা পাই, যেগুলো আমরা অ্যাপস হিসেবে ডাউনলোড করি এবং এগুলো ওপেন করলে একটা ইবুক ওপেন হয়ে যায়। এগুলোকে বলছি আমরা ইবুক এর অ্যাপস। এরকম অসংখ্য অ্যাপস আমাদের মোবাইলে বা কম্পিউটারে রয়েছে, আমরা ইবুক হিসেবে সেগুলো ব্যবহার করতে পারি। তো মোটামুটি এই 5 প্রকারই ইবুক আমরা দেখতে পাই। তো ইবুক আসলে অনেক সুবিধা সম্পন্ন, অনেক সুবিধা দেয়, বইয়ের চেয়ে অনেক বাড়তি সুবিধা আমরা পাই। কিন্তু তারপরেও আমরা ইবুককে কখনো বইয়ের স্থান দখল করতে পারবে বলে মনে করি না। কারণ বই নিজে পড়ার যে আনন্দ, নতুন বইয়ের যে গন্ধ বা ঘ্রাণের যে মাদকতা, এটা আমরা ইবুকে কখনো খুঁজে পাই না। যদিও ইবুকে অল্প পরিসরে বা অল্প জায়গায় আমরা অনেকগুলো বই বা অনেক অনেক তথ্য রাখতে পারি, কিন্তু বইয়ের বিকল্প এগুলো হতে পারে না। কারণ বই পড়ার যে আনন্দ, বই পড়ার যে মজা, সেটা বই পড়াতেই হবে। তবে আধুনিক সময়ে আমরা ইবুককে বলতে পারি যে এটা খুব প্রয়োজনীয় এবং বর্তমান সময়ে এটা খুব জনপ্রিয় একটা মাধ্যম। তো আজকে এই পর্যন্তই। যদি এরপরে তোমাদের কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকেই।